হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, দারুণ আছো। আজকে তোমাদের জন্য এমন এক সুইচ ওয়ার্ড নিয়ে এসেছি যে সুইচ ওয়ার্ডটি তোমাদেরকে অবশ্যই অনেক 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 বেশি সাফল্য এনে দেবে তোমাদের লাইফে। অনেক বেশি তোমরা মনের থেকে জোর পাবে, অনেক বেশি তোমরা নিজেদের ব্লকেজ বা বাধা থাকলে সেগুলোকে কাটিয়ে উঠতে পারবে। তো সেগুলো কি বা সেই সুইচ ওয়ার্ডটি কি? একটা না, একাধিক সুইচ ওয়ার্ড আমি বলে দেবো অবশ্যই। আর সেখান থেকে আজকের ভিডিওটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে বারবার বলবো যে কোনো অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন যাই করো না কেন, অবশ্যই একজন গুড রিসিভার হয়ে ওঠার তোমার প্রয়োজন। আর সেই ক্ষেত্রে অবশ্যই উসুই রেকি, হরিফাই রেকি, অনবদ্য অবশ্যই এই হিলিং মেথডটি শিখে নাও। শিখে নিজেরা দারুণ রেজাল্ট পাও। এটা আমি অবশ্যই চাই তোমরা সুস্থ স্বাভাবিক জীবন পাও। তো কি করবে? প্রতিদিন ঘুম থেকে উঠে একটা সুইচ ওয়ার্ড তোমরা জপ করতে পারো। সেই সুইচ ওয়ার্ডটি কি? সুইচ ওয়ার্ডটি বলার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা নিজেদের সবসময় পজিটিভ মাইন্ডে থাকবে। নিয়ে মানে কোনো কিছু অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন করার আগে তোমার সেই বিশ্বাসের প্রতি কিন্তু বিশ্বাসটা রাখা দরকার, সেই বিষয়টার প্রতি আস্থা রাখা দরকার, ভরসা রাখা দরকার। অর্থাৎ নিজেকে সমর্পণ করতে হবে। ইউনিভার্সের উদ্দেশ্যে আমরা যে মেসেজগুলো পাঠাই, সেই মেসেজগুলো তখনই আমাদের জীবনের সাফল্য হিসেবে ধরা দিতে পারে যখন তার প্রতি আমাদের সম্পূর্ণভাবে সমর্পণ থাকে। আত্মসমর্পণ সেখানে জরুরি। সেখানে লজিক দিয়ে বা সন্দেহজনক কোনো মানসিকতা নিয়ে যদি তুমি তা করতে থাকো, না বন্ধু, রেজাল্ট তুমি বেটার পাবে না। এটা বারবার আমি বলে দিয়ে থাকি। তোমাদের মনে রাখতে হবে যে আমি যা কিছু ভাবছি তার উপরে আমার কিন্তু জবাবটা গড়ে উঠবে। আমি যদি সবসময় মনে করি সবাই আমার শত্রু, সবাই আমার ক্ষতি চায়, কি কেউ আমার সাফল্যে খুশি হয় না, ঈর্ষান্বিত, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাকে। কারণ যখনই এই কথাগুলো আমি ভাববো, নিজের ভেতরেই আমি ইন্সপিরেশনটাকে হারিয়ে ফেলবো। আদৌ কেউ দোষী হোক না বা না হোক, কিন্তু আমি কিন্তু নিজেই প্রথমেই হেরে যাব। আর এই হেরে যাওয়ার জন্য দায়ী আমি নিজে, অন্য কেউ নয়। কারণ আমাদের ভাবনাগুলো আমাদেরকে ভীষণভাবে ডিমোটিভেট করে। যেগুলো নেগেটিভ ভাবনা, আমাদের ভাবনাগুলো ভীষণভাবে আমাদের ইন্সপিরেশন দেয় যেগুলো পজিটিভ ভাবনা। সুতরাং প্রথমে মনে রাখতে হবে যে আমরা পজিটিভ থাকবো কি করে। একটা ছেলে বা মেয়ে যখন একটা ক্লাস করে আমার কাছে, উসুই বা হরিফাই রেকি, তারা বারবার প্রচণ্ডভাবেই তাদের সমস্যাগুলোর কথা বলে এবং বুঝতে পারি যে সে কতটা ডিপ্রেশন রয়েছে। কিন্তু জাস্ট একটা ক্লাস করার পর সেই দিনে সে বলতে শুরু করে যে আমি কেন আগে এমনটা পেলাম না, কেন আমি আগে এগুলো জানলাম না, এই রহস্যটা যে আমি এর থেকে বেরিয়ে আসতে পারি কিভাবে। এত সহজ সরলভাবে স্যার আপনি বুঝিয়ে দেন। তো ব্যাপারটা কি, যে তোমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য তোমার মধ্যে সেই না পারা কাজগুলোকে কি করে পারা সম্ভব হবে, সেখান থেকে আমি সবসময় তোমাদেরকে মোটিভেট করি প্রত্যেকটি ক্লাসে, এবং সেই টেকনিকগুলো অবশ্যই বলে দিই। তারপরে সারা বছর তোমাদের সাথে টাচে থাকি। আর সেই সঙ্গে যদি তোমরা কোর্স করে নাও যে কোনো একটি, সেটা একটি বা একাধিক বিষয়ের উপরে, কেউ লামাফেরা করে, কেউ ক্রিস্টাল কোর্স করে, হ্যাঁ, কেউ হরিফাই রেকি শেখে, কেউ হরিফাই মাস্টার ডিগ্রি ক্লাস করে নেয়, কেউ হরিফাই করোনা রেকি শিখতে চায়। তো তারা প্রত্যেকটা কিন্তু দেখো বই দেওয়া হয়, এবং আইসিটি অ্যাপ্রুভ যে বই সেগুলো পাওয়া যায়, প্লাস অন্যান্য কোর্সের বইগুলো আমি দিয়ে থাকি তাদের নিজেদের সঙ্গে সম্পূর্ণভাবে, যাতে সেগুলো সবসময় একটা গাইডলাইন হিসেবে কাজ করে। এবং প্রত্যেকটা বই কিন্তু তোমরা পেয়ে থাকবে। এখন মেইন কথা হচ্ছে যে আজকে আমি যেটা নিয়ে বলছিলাম যে তোমরা এমন সুইচ ওয়ার্ড দেবো যে সুইচ ওয়ার্ড তোমাদের অবশ্যই বারবার মোটিভেশন দেবে, বারবার ইন্সপিরেশন দেবে, আর তোমাদের এগিয়ে যাওয়ার পথে অনেক বেশি তোমাদেরকে ঠেলে দেবে বলতে পারো। তো সেই সুইচ ওয়ার্ড কি, চলো আজকে জেনে নেওয়া যাক সেই সুইচ ওয়ার্ড। সুইচ ওয়ার্ডটি হলো ডিভাইন সাকসেস ফর এভার। ডিভাইন সাকসেস ফর এভার, ডিভাইন সাকসেস ফর এভার। রোজ রাত্রিবেলায় এবং সকালবেলায় ঘুম থেকে উঠে 2-3 মিনিট একটানা বলতে পারো, অথবা 45 বার কমপক্ষে
জপ করতে পারো। খাতায় বারবার লিখতে পারো, টানা 21 বার বা 45 বার। কন্টিনিউ করো, যত দিন যাবে মিনিমাম 1 মাস করে দেখো তোমার মধ্যে কি এনার্জি আসে, তুমি কতটা উৎসাহিত হয়ে উঠছো আর তোমার মধ্যে কতটা পরিবর্তন ঘটছে। অবশ্যই ভালো রেজাল্ট পেতে বাধ্য তুমি। কন্টিনিউ করো, ব্লু কালি দিয়ে লিখতে শুরু করো, দারুণ রেজাল্ট পাবে পাবে পাবে। আরও একটা সুইচ ওয়ার্ড তোমরা মানে ইউজ করতে পারো, যেমন কোনো ব্লকেজ থাকলে তোমরা সুইচ ওয়ার্ডটি এনি টাইম এনি জায়গায় জাস্ট 2-3 মিনিট জব করো। তুমি বাসে করে যাচ্ছ কোথাও, তুমি বাসে বসে বসে করতে পারো জব, তুমি হাঁটতে হাঁটতে জব করতে পারো, তুমি টিভি দেখতে দেখতে জব করতে পারো, শুয়ে শুয়ে জব করতে পারো, বসে আছো জব করতে পারো। খুব সহজ। কি করবে? ক্লিয়ার 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 ক্লিয়ার, জাস্ট জব করো, করে দেখো না কি দুর্দান্ত রেজাল্ট। শুধু মনে রাখবে যখন করবে ইন্টেনশনটা তোমার যেটা চাই, যে সমস্যাটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে গেছে ভেবে করো, দেখো বাধা কত তাড়াতাড়ি সলভ হয়ে যায়, দারুণ রেজাল্ট পাওয়া যায়। যারা প্রকৃতই সমর্পণ করে নিজেকে এই মেথডের মধ্যে দিয়ে, ল অফ অ্যাট্রাকশন সূত্র তাকে দারুণভাবে হেল্প করে। আর অবশ্যই এগুলো থেকে আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য উসুই বা হরিফাই রেকি শিখে নাও, দারুণভাবে রেজাল্ট পাবে। শিখে প্র্যাকটিস করতে পারলে যারা করছে তারা জানে যে তারা কি পেয়েছে। তাই বারবার সবাই বলে কেন আরো কয়েকটা বছর আগে কেন উসুই রেকি শিখিনি, হরিফাই রেকি শিখিনি। একদম যারা নতুন আছে সঙ্গে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের একমাত্র উদ্দেশ্য তোমাদেরকে ভালো রাখা, সুস্থ রাখা, দারুণ রাখা। সামনে পুজো আসছে, এখন থেকেই অবশ্যই সুস্থ থাকো, সকলকে নিয়ে আনন্দে মেতে ওঠো। আগামী পুজোর দিনগুলোতে এই শুভেচ্ছা জানাই। আজ চলি তবে, ধন্যবাদ।